প্রথম প্রশ্ন, খালি গায়ে অজু হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে রুমে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমে কি নামাজ হবে। তৃতীয় প্রশ্ন, নামাজের মধ্যে কোনা চোখে এক দুইবার তাকালে কি নামাজ হবে না। চতুর্থ প্রশ্ন, পরিবারের পুরুষের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে, যেমন বাবা ভাই। পঞ্চম প্রশ্ন, এক মসজিদে টাকা মান্নত করে অন্য মসজিদে দেয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণ সহ জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি প্রশ্নের জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কী কী, তো আমরা আলোচনা করেছি সুনানে তিরমিজি হাদিস নম্বর 2769 এবং ফাতাওয়া মাহমুদিয়া 4 নম্বর খণ্ডের 387 নম্বর পৃষ্ঠা এবং বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিস নম্বর 982 এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 916 এবং সূরা নিসা আয়াত নম্বর 23 এবং সূরা আহজাবের আয়াত নম্বর 59 এবং ফাতাওয়া হিন্দিয়া 2 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা এবং সহি মুসলিম হাদিস নম্বর 4325 এবং সহি বুখারী হাদিস নম্বর 6696। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে এক মসজিদে টাকা মান্নত করে অন্য মসজিদে দেয়া যাবে কিনা। দেখুন, এক মসজিদে টাকা মান্নত করে অন্য মসজিদে দেয়া যাবে কিনা এটা বুঝার আগে আপনাকে বুঝতে হবে মসজিদে আসলে কোনো মান্নত হয় কিনা। দেখুন, মান্নত হলো গরিব দুঃখীর জন্য। প্রথম কথা হলো, আপনার মান্নত করাটাই শরীয়তের মানসা নয় বা চাহিদা নয়, বরং আপনি নফল দান সদকা করবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ এমনিতেই দূর করে দিবেন। কিন্তু বিপদ আপদে পড়লে তাহলে আপনি যে এই শর্ত করে আল্লাহ এই বিপদ আপদ দূর করে দিলে তাহলে আমি এই টাকা মসজিদে দিব অথবা অমুককে দিব অথবা এই কাজ করব সেই কাজ করব, এই মান্নত করাটাই শরীয়তের মানসা নয়, বরং এমনি নফল দান সদকা করবেন। কিন্তু মান্নত করলে অবশ্য সেটা আদায় করা ওয়াজিব হয়ে যায়, মান্নত করলে সেটা পূর্ণ করতে হয়। এখন কথা হলো, মান্নত আসলে কাদের জন্য করব। মসজিদে কি মান্নত করা যায়? দেখুন, মসজিদে কোনো মান্নত হয় না, মসজিদে মান্নত করাও যায় না, বরং মান্নত হলো এটি গরিবদের হক। যেমনিভাবে জাকাত ফিতরা এগুলো গরিবদেরকেই দিতে হয়, মসজিদ মাদ্রাসায় দেয়া যায় না। কিন্তু এমনিভাবে মান্নত হলো গরিবদের হক, মসজিদ মাদ্রাসায় দেয়া যায় না। কিন্তু মাদ্রাসায় যদি আপনার লিল্লা বোর্ডিং থাকে তাহলে জাকাতও দেয়া যায়, মান্নতের টাকাও দেয়া যায়, ফিতরার টাকাও দেয়া যায়। এখন মসজিদে যেহেতু মান্নত হয় না, সুতরাং আপনি এক মসজিদে মান্নত করলে আর এক মসজিদে দিতে পারবেন কিনা সেই প্রশ্ন অবান্তর হলো। যেহেতু মসজিদে মান্নতই হবে না, সুতরাং মসজিদে আপনি মান্নত করলে সেই মান্নত পুরো করাও আবশ্যক নয়। কিন্তু যদি আপনি পুরো করেন, সেই মসজিদে যদি টাকা দিয়ে দেন, তাহলে আপনার সেটা নফল সদকা হিসেবে আপনি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু সেই মান্নত পুরো করা হিসেবে আপনার জন্য সেই মান্নত পুরো করা আবশ্যক হবে না। এখন এক মসজিদে যদি টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেন তাহলে কি জায়েজ হবে কিনা, যেটি প্রশ্ন করেছেন, হ্যাঁ অবশ্যই জায়েজ হবে, এতে কোনো সমস্যা হবে না বা গুনাহও হবে না। এক মসজিদে মান্নত করে বা নিয়ত করে টাকা দেওয়ার অন্য মসজিদে দিলে সেটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন ছিল যে পরিবারের পুরুষের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে, যেমন বাবা ভাই। দেখুন, পরিবারের যেই সমস্ত পুরুষ যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ করা জায়েজ, বাবা ভাই চাচা তারপরে মামা, এদের সাথে আপনার দেখা সাক্ষাৎ করা জায়েজ এবং তারা আপনার মাথাও দেখতে পারবে, এটি জায়েজ। সুতরাং তাদের সামনে মাথা যদি খোলা রাখেন বা খুলে যায় সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না, তবে উচিত হলো একটু ঢেকে ঢেকে রাখা, ওড়না দিয়ে থাকা, এটি শালীনতার অন্তর্ভুক্ত। সুতরাং মাথা ঢেকে রাখবেন, ওড়না দিয়ে রাখবেন, এটি নিয়ম এবং শালীনতা। তবে কখনো খুলে গেলে বা কিছুক্ষণ খোলা রাখলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ তাদের সামনে মাথা খোলা রাখাও জায়েজ আছে।
এরপরে প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে কোনা চোখে এক দুইবার তাকালে নামাজ হবে না। দেখুন, কোনা চোখে নামাজের মধ্যে তাকানোটা এটি মাকরুহ একটি কাজ। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি এদিক সেদিক তাকাও তাহলে এটি হলো শয়তান, এর মাধ্যমে নামাজকে চুরি করে। সুতরাং নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো, কোনা চোখে তাকানো অথবা ঘাড় মাথা ঘুরানো, এতে নামাজ মাকরুহ হয়ে যায় এবং অপছন্দনীয় একটি কাজ। আর যদি নামাজের পশ্চিম দিক থেকে সিনাই ঘুরে যায় তাহলে আপনার নামাজই হবে না। কিন্তু শুধু মাথা ঘুরলে অথবা আপনি কোনা চোখে এদিক সেদিক তাকালে এটি মাকরুহ হবে। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয়, কোনো শত্রুর ভয় থাকে অথবা কোনো ধরনের কোনো সমস্যা থাকে অথবা আপনার সন্তান যদি আপনার আশেপাশে থাকে, ছোট সন্তান, সে যদি আপনার কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাহলে কোনা চোখে বা দৃষ্টি ঘুরিয়ে এদিক সেদিক নামাজ অবস্থায় দেখলে গুনাহ হবে না, নামাজও হয়ে যাবে। তবে সাধারণ অবস্থায় কোনা চোখে বারবার তাকানো অথবা মাথা ঘুরিয়ে তাকানো এটি মাকরুহ কাজ, প্রয়োজন ছাড়া এটি করা যাবে না, তবে নামাজ হয়ে যাবে এটা করলে। এরপরে প্রশ্ন ছিল যে রুমে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমে কি নামাজ হবে। দেখুন, অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ হবে না বিষয়টি এমন নয়, নামাজ হয়ে যাবে। এবং বাথরুম অ্যাটাচ থাকলে বা রুমের সাথে বাথরুম থাকলে এতে নামাজে কোনো ক্ষতি হবে অথবা নামাজ অসম্পূর্ণ হবে, এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়, এই ধরনের কথা সহি নয়, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল যে খালি গায়ে অজু হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, খালি গায়ে অজু হবে কিনা এর দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে। প্রথম উদ্দেশ্য হলো আপনার খালি গা বলতে আপনি উলঙ্গ হয়ে, অর্থাৎ সম্পূর্ণ খালি গা উলঙ্গ হয়ে অজু করলেন। এটি উলঙ্গ হয়ে অজু করলে অজু তো হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনার এই খালি উলঙ্গ হয়ে, অর্থাৎ উলঙ্গ হওয়াটা এটি অপছন্দনীয় একটি কাজ এবং এটি আপনার শালীনতার বিপরীত একটি কাজ। আপনি একাকী আছেন, তার মানে আপনি সেখানে উলঙ্গ হয়ে যথেচ্ছা যা ইচ্ছা তাই করবেন, এটি আপনার জন্য উচিত হবে না। অর্থাৎ গুনাহ হবে না বা খুব বড় অন্যায় করেছেন বিষয়টি এমন নয়, কিন্তু শালীনতার বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করা হয়েছিল যে গোসলখানায় অথবা নির্জনে একাকী উলঙ্গ হলে সমস্যা আছে কিনা। রাসূল বললেন যে আল্লাহ তাআলা তো দেখতেছেন, সুতরাং আল্লাহকে লজ্জা করা অধিক বেশি উপযুক্ত বা উচিত। সুতরাং বাথরুমে উলঙ্গ হয়ে গোসল, অজু ইত্যাদি এটা না করাই ভালো। আরেকটি কথা হলো যে আপনার যদি একেবারে উলঙ্গ না হয় বরং সাধারণ উপরের অংশ খালি গা আপনার, এতেও যদি কোনো সমস্যা নেই, আপনার অজু হয়ে যাবে। এর মাধ্যমে অজু অসম্পূর্ণ হবে বা সওয়াব কম হবে বিষয়টি এমন নয়। এবং মহিলাদের জন্য যদি তারা কিছু অংশ খোলা থাকে, মাথা ইত্যাদি খোলা থাকে, এরপরে তারা অজু করে, তাহলে যে অজুতে সওয়াব কম হবে বা করা যাবে না, গুনাহ হবে, অজু হবে না, বিষয়টি এমন নয়। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।